প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে জব কার্ড রিনিউয়াল উইথ ই কেওয়াইসি। এই প্রসেস করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সবাই, সেটা হলো সার্ভার প্রবলেম। আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে লোকজন বিকেল পর্যন্ত থাকছেন এই ক্যাম্পগুলোতে, কিন্তু তারা ই কেওয়াইসি করতে পারছেন না, যেহেতু সার্ভারের প্রবলেম রয়েছে। এটা কিন্তু বিভিন্ন জিপি থেকে ইস্যু করা হয়েছে, জানানো হয়েছে, তারপরেও কিন্তু এটার কোনো রকম সলিউশন বের এখনো পর্যন্ত হয়নি। তো বন্ধুরা, এটা নিয়ে আজকে আমি ডিটেলসে একটু আলোচনা করবো। তার জন্য বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা জানি যে অ্যাপের মাধ্যমে এই কাজটি করা হয় তার নাম এনআরই, যে মোবাইল মনিটরিং সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে আপনাকে প্রথমে যেটা করতে হয়, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের শুধুমাত্র স্টাফদের নামেই হবে, বাইরে কেউ করতে পারবে না। তো এখান থেকে আপনি যদি দেখেন, যখন সুপারভাইজাররা কাজ করেছিল তখন কিন্তু অ্যাটেন্ডেন্স নিত এই অ্যাপের মাধ্যমে। ঠিক আছে? এইটা কিন্তু রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো রকম কাজ করে না এই অ্যাপ। অর্থাৎ পাঁচ ভোর ৫টার পরেই কিন্তু এই অ্যাপটা দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপলোডের ক্ষেত্রেও কিন্তু সেম সিচুয়েশন, বা ভিউ আপলোড অ্যাটেন্ডেন্স আপনি দেখতে পারেন আপনার কোন অ্যাটেন্ডেন্স হলো, যখন কাজ হয় তখন সেটা এই অ্যাপের মাধ্যমে দেখা যায়। ঠিক আছে? এই হলো অ্যাপের বৈশিষ্ট্য। এটার সাথে নতুন যে বৈশিষ্ট্য যুক্ত হয়েছে সেটা হলো ই কেওয়াইসি অ্যাপ। এই ইকেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনাকে এখন যে কাজটা দিয়েছে রেনুয়াল, সেই প্রসেসটা কিন্তু এখান থেকে হয়ে থাকে। এখান থেকে আপনার এরকম দেখাবে, গ্রাম পঞ্চায়েতের যত সংস্থা আছে সেটা দেখাবে। তারপর আপনার যে জব কার্ড রয়েছে সেটাতে ক্লিক করলে পরে কিন্তু আপনার ডিটেলসটা বের হয়ে যাবে। তারপরে এখানে কতজনের নাম রয়েছে জব কার্ডে সেটাও কিন্তু এখান থেকে শো হয়। যে নামটা থাকবে সেই নামগুলো কিন্তু ইকেওয়াইসি করতে হবে। এটা কিন্তু ৩১ অক্টোবরের মধ্যে করতে বলা হয়েছিল, অর্থাৎ এটা আজকে ৩১ অক্টোবর। জানি না এরপরে এটার এক্সটেনশন কি হবে না হবে। কারণ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ খুব কম। এটা হলো গিয়ে ফেস ডিটেকশন হচ্ছে, যেটা মাধ্যমে এই ফেস ডিটেকশন হলে পরে সাকসেসফুল দেখায়, তখন কিন্তু সাবমিট করলে পরে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়। ঠিক আছে? এবার আপনাদের আমি দেখাবো যে পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত পার্সেন্টেজ কত রয়েছে, অর্থাৎ ইকেওয়াইসি পার্সেন্টেজ কত হয়েছে। তো এটার জন্য যেটা করতে হবে, এনআরডিএস এর ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনাকে রিপোর্ট সেকশনে যেতে হবে। সেই রিপোর্ট সেকশন থেকে কিন্তু আমরা এই যে আধারের স্ট্যাটাস সেটা কিন্তু চেক করা যায়। দেখুন, এখানে রিপোর্ট সেকশনে আসলাম। আসার পরে এখানে আপনাকে একটা ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দিলে পরে আপনার যে স্টেট আছে সেটা সিলেক্ট করতে হবে। তার আগে আপনাকে আমি একটু দেখিয়ে দিই পাঞ্জাবে কত পার্সেন্টেজ রয়েছে এখন পর্যন্ত, কারণ এটা যেহেতু সারা ইন্ডিয়া জুড়ে হচ্ছে এই কাজটি। তো পাঞ্জাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে ১৫.৭৮% হয়েছে এই কেওয়াইসি। এবার চলুন দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত পার্সেন্টেজ রয়েছে। তাহলে পরে আপনি কম্পেয়ার করতে পারবেন যে এটার কাজ কেন এত স্লথ গতিতে হচ্ছে। তো দেখুন, উম এটা পাঞ্জাবের ছিল, সরি আরেকটা দেখাচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গলের। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পাঞ্জাবের থেকে একটু বেটার সিচুয়েশন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, দেখা যাচ্ছে 20.62% এখনো পর্যন্ত হয়েছে টোটাল যত জব কার্ড রয়েছে তার ভিত্তিতে। আর অ্যাক্টিভ জব কার্ডের হিসাব করি তাহলে পরে একটু পার্সেন্টেজটা বেশি, সেটা হলো গিয়ে 33 পয়েন্ট সামথিং, 33.81 দেখাচ্ছে এখানে। তো এবার আপনাদের বলে রাখি, গভর্নমেন্ট যে অর্ডার করেছিল সেখানে বলা হয়েছিল ৩১শে অক্টোবরের মধ্যে কিন্তু টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। কারণ জব কার্ডে যতজনের নাম থাকবে সবাইকে ই কেওয়াইসি করতে হবে, না হলে পরে তার নামটি বাতিল হতে পারে, অথবা যখন কাজ শুরু হবে তখন কিন্তু সে কাজ করতে পারবে না, যেহেতু তখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে বা ফেস ডিটেকশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স হবে। এবার আপনাদের বলে রাখি, আমরা জানি গ্রাম পঞ্চায়েতের অফিসগুলো সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত চলে। এবার যেটা দেখা যাচ্ছে নরমাল দিন, প্রত্যেক দিন যে 10:30টার আগে এবং 5:30টার পরেই কিন্তু দেখা যাচ্ছে সার্ভারটা একটু বেশি স্মুথলি কাজ করছে, তখন কিন্তু স্পিডও থাকে এবং সার্ভারের কোনো সেরকম প্রবলেম থাকে না। এবার তাহলে পরে গ্রাম পঞ্চায়েত গুলো কি করবে, যেহেতু কোনো অপশন নেই এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে জব কার্ড গুলো ইকেওয়াইসি করার, তাহলে পরে কি প্রসেস রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গে আবার নতুন করে ১০০ দিনের কাজ শুরু হবে। এবার ১০০ দিনের কাজ শুরু হলে পরে যদি এই কেওয়াইসি করা না থাকে, তবে সে ১০০ দিনের কাজ করতে পারবে না। এদিকে অর্ডার আছে ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আজকে ৩০ তারিখ, আর মাত্র ২ দিন সময় রয়েছে, অর্থাৎ আজকের দিন এবং আগামীকাল। তাহলে পরে কি হবে পরবর্তীতে? এটা কি এক্সটেনশন হবে? যেটা শোনা যাচ্ছে যে এক্সটেনশন হওয়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে, কারণ ই কেওয়াইসি ছাড়া কিন্তু সে কাজ করতে পারবে না।
আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে যাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এবার যেটা শোনা যাচ্ছে যে ধীরে ধীরে সার্ভার ঠিক হওয়ার চান্স রয়েছে। তো আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই যোগাযোগ রাখুন গ্রাম পঞ্চায়েত গুলোর সাথে যে সার্ভার ঠিক হলো কিনা। তাহলে পরে আপনারা সেই অনুসারে গ্রাম পঞ্চায়েতে জানিয়ে দেবে, ক্যাম্প মোডে তারা করতে পারে, না হলে পরে গ্রাম পঞ্চায়েতে আপনাদের ডেকে নিতে পারে। সেই ভিত্তিতে আপনারা কিন্তু অবশ্যই এই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, কারণ ভবিষ্যতে 100 দিনের কাজ শুরু হওয়ার ভীষণ চান্স রয়েছে। যদি শুরু হয় তারপরে কিন্তু ইকেওয়াইসি ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে, সেজন্য আপনারা অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা যাক সার্ভার কি হয়, আমি আপনাদের আপডেট দিতে থাকবো। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের যদি মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই সেই হিসেবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো বা আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ।